মহারাজ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই স্নানযাত্রা নিয়ে একটু আপনি কিছু বলুন। ये तो জোরে জোরে বলবেন একটু। ये स्नान यात्रा जगन्नाथर महाप्रभुर स्नान यात्रा। ये स्नान यात्रा माने महाप्रभु बलभद्र जगन्नाथ सुभद्रा सुदर्शन चतुर्धामूर्ति स्नान है। 108 कलश चतुर्धामूर्ति 108 कलशे महाप्रभु स्नान है। तापर महाप्रभु स्नान यात्रा पर महाप्रभु गजानन बेश है। बहुत चमत्कार बेश महाप्रभु दर्शन देते आगे भट्ट गणेश के। अच्छा भक्त थे भट्ट गणेश से जो गणेश्वर भक्त थे से जगन्नाथ महाप्रभु को भाविले आम गजानन रूप में दर्शन करूँ। प्रभु उना भक्तर मुग्ध होना के गजानन रूप में दर्शन देते। स्नान यात्रा सबाई आसो दर्शन करो महाप्रभु 108 कलश स्नान हो दर्शन करो। स्नान फिर गजानन बेश सरला रात्र 9टा 9:30 पर महाप्रभु अणसर बेदी थे दर्शन देवे ना। तापर दर्शन देवे महाप्रभु 6 तारीख नेत्र उत्सव अच्छे। 6 तारीख महाप्रभु नेत्र उत्सव माने रथेर आगे दिन। हाँ आगे दिन 7 तारीख महाप्रभु रथयात्रा शोभायात्रा घोषयात्रा ये सब बोला जाए। अच्छा रथयात्रा एखाने नर्दन पार्क थे महाप्रभु थकबे पुरानो मौसी बाड़ी अच्छे बहुत पुरानो। कोথায় সেটা? এটা খিদিরপুর মোড়ে হরিসভা বলি আছে। হরিসভা একটা হ্যাঁ মানে পুরানো বহুত পুরানো মৌসি বাড়ি। আচ্ছা ওইখানে প্রভু থাকবে থাকে কিন্তু সেখানে বহুত লোক হয় না লাখ লাখ লোক হয়। সেখানে ভবানীপুর নর্দন পার্ক ভবানীপুর আগের বর্ষ থাকে সেখানে নিয়ে যায়। আগের বছর থেকে ভবানীপুর নর্দন পার্কে থাকবে রথ দিয়ে যায়। আচ্ছা जाए से महाप्रभुर ओडिशा फेस्टिवल है। महाप्रभु विभिन्न प्रकार प्रोग्राम है शुरू नर्दन पार्के भवानीपुर। हाँ से प्रोग्राम है उल्टा रथ दिन 15 तारीख आसो मैं रथ থেকে उल्टा रथ पर्यंत 7-6 दिन प्रोग्राम है। 6 दिन 9 दिन प्रोग्राम है। फिर 19 तारीख पर महाप्रभुर समावेश है 17 तारीख। तार फिर महाप्रभु अधर्पणा तापर नीलाद्रि विजय अच्छे महाप्रभु। जय जगन्नाथ। जय जगन्नाथ। नमस्कार। आज के एसेছি খিদিরপুরের प्रभु जगन्नाथ देवर मंदिरे। कारण হচ্ছে কাল স্নানযাত্রা। স্নানযাত্রা হলো हिंदू पंजिका अनुसारे জ্যৈষ্ঠ मासेर पूर्णिमा तिथिते आयोजित एक उत्सव। हिंदू देवता जगन्नाथेर भक्तদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিতে প্রভু জগন্নাথের জন্মতিথি মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। সেই ব্যাপারেই আজ খিদিরপুরের প্রভু জগন্নাথ দেবের মন্দিরে এসেছি এবং যা যা দেখব আপনাদেরকেও দেখাবো। এখন দেখছেন প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা আগামীকাল, সেই জন্য পুরো মন্দিরটা সাজো সাজো রব এবং অবশ্যই আসবেন। কাল সকাল 9টা থেকে প্রভুর স্নানযাত্রা শুরু হবে। এই জগন্নাথ দেবের মন্দির সম্বন্ধে দু একটা কথা বলি। এটা হচ্ছে কলকাতার খিদিরপুরের বন্দরের উপকণ্ঠে কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডে 2002 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1967 খ্রিস্টাব্দ হতে বন্দর এলাকার ভক্ত শ্রমিকেরা জগন্নাথ দেবের পূজা সূত্রপাত করেন। শ্রীক্ষেত্রের আদলে কলকাতায় এই মন্দির নির্মিত হয়। বহু মানুষের বহু বছরের কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তায় এই মন্দির তৈরি হয়। মহাপ্রভু শ্রী জগন্নাথ
শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্র এই মন্দিরে ঐতিহ্য মেনেই পূজিত হয়। সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণে প্রবেশপথের পাশে নির্মিত বট মঙ্গলা দেবীর মন্দিরে মা মঙ্গলার পূজা করা হয়। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে চলুন এবার প্রভু জগন্নাথ দেবের কাছে যাই। কালকে যেহেতু সানযাত্রা, তাই আজকে পুরো মন্দিরটা সাজানো হচ্ছে। চারিদিকে কাজ হচ্ছে, রং হয়েছে, প্যান্ডেল হয়েছে, থাকার জায়গার ব্যবস্থা হচ্ছে, ভোগের ব্যবস্থা হচ্ছে। তাই বিরাট আয়োজন এই খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। সবাই দেখতে পাবেন আরপিজি ব্লগের মাধ্যমে এই ভিডিও কালকে সানযাত্রা। এটা হচ্ছে অতিথি ভবন, এই যে লেখা আছে, এখানে অতিথিরা এসে থাকে। মানে কালকে যে সানযাত্রা আছে তার যে অনুষ্ঠান হবে, যে অতিথিরা আসবে তারা এখানে থাকবে। এই হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে স্টাফ রুম, এটা হচ্ছে দরজা। কালকে সানযাত্রার জন্য প্রচুর লোক আসবে এখানে। ওদিকে বাথরুম আছে। চলুন আজকে আর এই পর্যন্ত দেখালাম যে প্রভু জগন্নাথ দেবের সানযাত্রার প্রস্তুতি, আর কালকে দেখতে পাবেন প্রভুর সানযাত্রা। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে সানযাত্রায় আবার দেখা হবে। ধন্যবাদ।